এই গরমের মাঝে বাজার সদাই নিয়ে আসলে সেই বাজার সদাই গুছিয়ে রান্না বান্না করা কতটা যে কষ্টের সেটা মনে হয় আমি আজকে হাড়ে হাড়ে টের পেলাম। আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে একটা বাজারের দিনের ব্লগ ছিল, সেই ব্লগটা আপনাদের সঙ্গে শেয়ার করব। পুরো ব্লগটা সবাই শেষ পর্যন্ত দেখবেন। এখানে প্রথমে আমি কাঁচা সবজিগুলো সব বের করে নিতেছি। গতকালকের ভিডিওতে বলছিলাম ঘরে কোনো প্রকারই বাজার ছিল না, যার জন্য আজকে হচ্ছে রাইসার পাপা একটু দেরি করে বাজারে গেছে, যার জন্য আমার রান্না বান্নাও অনেক বেশি দেরি হয়ে যাবে। 10টার দিকে হচ্ছে বাজারে গেছে, আর এই বাজার এখন গোছগাছ করতে করতে আমার অনেক বেশি সময় লেগে যাবে। এখানে কি কি নিয়ে আসছে সেগুলো আগে আপনাদের বের করে একটু শেয়ার করি। এখানে হচ্ছে শসা নিয়ে আসছে, শসাগুলা হচ্ছে একদম কচি কচি ছিল। কয়েকদিন আগে হচ্ছে 1 কেজি শসা নিয়ে আসছে, শসাগুলা খেতে বেশ মজাদার ছিল। আর আজকে এর জন্য একটু বেশি করে শসা নিয়ে আসছে। গতকালকে রাত্রে হচ্ছে রাইসার পাপাকে বলতেছিলাম এই গরমে টক টক খেতে একটু ভালো লাগে, টক ডাল এগুলা। তো আজকে হচ্ছে রাইসার পাপা বাজার থেকে 1 কেজি আম নিয়ে আসছে। আমগুলা বেশ বড় বড় ছিল। এখানে ভাজা খাওয়ার একটা জালি নিয়ে আসছে, আর সে জানে খুব ভালোই যে আতা ফল আমার অনেক বেশি পছন্দের। বাজারে আতা ফল পাওয়ার পরে হচ্ছে আমার জন্য নিয়ে আসছে এখানে করল্লা, পটল, তারপরে হচ্ছে দেশি সসপাতা, লেবু নিয়ে আসছে। গরম যেহেতু একটু শরবত খাওয়া যায় তার জন্য কয়েকটা লেবুও নিয়ে আসছে। বাজার কিন্তু এখানেই শেষ না, চিচিঙ্গা আর দেশি লতি নিয়ে আসছে। চিচিঙ্গা গুলা বেশ সুন্দর ছিল, একদম কচি কচি। রাইসার পাপা ডিম দিয়ে ভাজি করলে অনেক বেশি পছন্দ করে। আর এখানে দেশি লতি নিয়ে আসছে। দেশি লতি হচ্ছে আমার কাছে চিংড়ি মাছ, ইলিশ মাছ দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে। আর সবজি হচ্ছে আমি সবসময় একদম অল্প অল্প আনতে বলি, বেশি সবজি আনলে ফ্রিজে থেকেই নষ্ট হয়। আর আমাদের এখানকার বাংলা বাজারের পিঠি আর পেঁয়াজি তো সবসময় সেরা। বাংলা বাজার গেলে সবসময়ই পিঠি আর পেঁয়াজি নিয়ে আসে। আজকে পেঁয়াজি নিয়ে আসে নাই, শুধুই পিঠি নিয়ে আসছিল। এখন হচ্ছে মাছগুলা দেখাই। আর বাজারে গেলে সবসময় রাইসার পাপা বেশিরভাগই আমার পছন্দের জিনিসগুলো আনার চেষ্টা করে। এখানে হচ্ছে 3 ধরনের মাছ আছে, গোলসা, কালবাউস আর হচ্ছে পুঁটি মাছ। কালবাউস মাছ দুইটা একদম বিলের ছিল, তাজা তাজা। আর এখানে হচ্ছে গোলসা মাছগুলা মোটামুটি বড় বড় সাইজেরই ছিল। আমাদের বাসায় যাওয়ার পর একবার রাইসার পাপা গোলসা মাছ খেয়ে বেশ মজাই পায়। তখন থেকেই হচ্ছে তার সামনে কিছুটা বড় বড় সাইজের গোলসা মাছ পড়লেই বাসায় নিয়ে আসে। তো সবগুলো মাছই আজকে একদম তাজা তাজা ছিল, আমার কাছে দেখেই অনেক বেশি ভালো লাগতেছিল। পুঁটি মাছগুলা হচ্ছে আমাদেরই আশেপাশের কোনো বিলের মাছ ছিল। পুঁটি মাছের সাথে বেশ অনেকগুলা কাসকি মাছ ছিল, এগুলা বেছে বেছে হচ্ছে আমি আলাদা করে নিব। পুঁটি মাছগুলা কাটতে গেলে আজকে আমার 12টা বেজে যাবে। যেই জিনিস খেতে বেশি মজা সেটার উপর পরিশ্রমও একটু বেশি করতে হয়। আর এখানে প্রথমেই হচ্ছে গোলসা মাছগুলো আমি কেটে নিতেছি। গোলসা মাছ কাটতে কিন্তু খুব একটা সময় লাগে না। তারপরে হচ্ছে কালবাউস মাছগুলা কেটে নিব, আর পুঁটি মাছগুলা হচ্ছে ঘন্টা খানিকের জন্য ডিপ ফ্রিজে রেখে দেব। আর পুঁটি মাছ কাটতে কিন্তু বেশ অনেকটা পরিমাণ সময় লাগে, তার জন্যই হচ্ছে কিছুক্ষণ পরে এগুলা বের করে আবার কেটে নেব। এদিকে রাইসার পাপাও চলে আসবে, যেহেতু বাজারগুলা অনেক বেশি দেরি করে নিয়ে আসছে তার জন্য গোলসা মাছ আর কালবাউস মাছ কেটে হচ্ছে ধুয়ে তারপরে রান্নাটাই দিকে বসাই দিতেছি। এখানে হচ্ছে কালবাউস মাছ ভুনা করে নিব, আর এখানে জালি মাখিয়ে নিতেছি, জালি ভাজা করে নিব। জালি ভাজা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। সরিষা দিয়ে জালি ভাজা করলে সেই জালিটা খেতে আরো বেশি ভালো লাগে, কিন্তু রাইসার পাপা সরিষা দিয়ে ভাজা করলে ওই জালিটা খেতে পছন্দ করে না। একটা করে রান্না বসাই দিতেছি, আর একটু একটু করে অন্যান্য কাজগুলোও করে নিতেছি, যেহেতু রান্না বান্না আজকে অনেক বেশি দেরি হয়ে গেছে। সব কাজ করতে আমার দেরি হয়ে গেছে। জালি ভাজাগুলা হয়ে গেছে। এদিকে জালি ভাজা নামিয়ে হচ্ছে আমি রাইস কুকারে ভাতটা বসিয়ে দিব, যেহেতু কারেন্ট আছে। কারেন্ট আবার কখন চলে যাবে তার ঠিক নাই। এদিকে রাইসার পাপাও চলে আসছে। রাইস কুকারে ভাতটা বসিয়ে দেওয়ার পর এদিকে রাইস কুকারে ভাত হতে হতে হচ্ছে এদিকে তরকারিগুলো আমি রান্না করে নিব। মাছটা আগে ভুনা বসিয়ে দিব। বেশ খানিকটা পরিমাণ পেঁয়াজ ভেজে নিছি, এখানে আদা রসুন বাটা, জিরা বাটা দিয়ে দিলাম। মাছ মাখানো যে মশলার পানিটা ছিল সেই পানিটা দিয়ে দিলাম। এখন দিয়ে দিব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর হচ্ছে ধনিয়ার গুঁড়া। স্বাদ মতো লবণ দিয়ে মশলাটাকে খুব ভালো করে হচ্ছে কষিয়ে নিব। কষানো মশলার মাঝে হচ্ছে ভেজে রাখা মাছগুলা দিয়ে দিব। প্রথমেই বলছিলাম কালীবাউস মাছ ভুনা করে নিব, তারপরে তার সাথে হচ্ছে আমি 3 পিসের মতো গোলসা মাছও ভেজে নিছি। যেহেতু মাছগুলো একদমই তাজা ছিল তাই ভাবলাম আজকে একটু ভুনা করে দেই, খেতে আরো বেশি ভালো লাগবে। আর দুইটা আলাদা আলাদা রান্না করার চাইতে ভাবলাম একসাথে রান্না করে নিই, যেহেতু আমরাই খাবো, বাহিরের মানুষ তার খাবে না। এই গরমের মাঝে সব কাজ করে তারপরে রান্না বান্না করা, মাথা একদম গুলিয়ে ফেলছি। তরকারির মাঝে অনেক বেশি ঝাল দিয়ে ফেলছি, তার জন্য কিছুটা আটা গুলিয়ে নিছি। এটা হচ্ছে তরকারির মাঝে এভাবে ছোট ছোট করে দিয়ে দিব, যাতে করে ঝালটা কমে যায়। ঝাল আমরা একদমই খেতে পারি না, যার জন্য হচ্ছে এভাবে করে আটা গুলে দিয়ে দিলাম। এটাকে 10 মিনিট সেদ্ধ করে নিয়ে তারপরে হচ্ছে তুলে ফেলে দিব। আর সামান্য পরিমাণ লবণও বেশি হয়েছিল। এভাবে করে দিলে লবণ ঝাল দুইটাই হচ্ছে ব্যালেন্স হয়ে যায়। আটাগুলা কিন্তু ঝোলের সাথে একদমই মিশবে না। 5-10 মিনিট জাল করে নিয়ে তারপরে হচ্ছে তুলে ফেলে দিব। এতে করে লবণ ঝাল দুইটাই খুব সুন্দর ব্যালেন্স হয়ে যায়। তরকারিতে তো সবসময় লবণ আর ঝাল বেশি হয় না, মাঝে মাঝে এরকম ঝাল লবণ বেশি হলে এই পদ্ধতিটা আমি গ্রহণ করি। আর শেষের দিকে হচ্ছে কিছুটা পরিমাণ আলু আর করলা কেটে নিয়েছিলাম, ভাজি করে নিলাম। এই ছিল আজকে রান্না বান্নার ভিডিও। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, পেজটাতে ফলো দিয়ে দিবেন। ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।